আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। ডিকে টি শার্ট ডিজাইনের পক্ষ থেকে আমি আছি মেহেদি হাসান আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমরা ইলাস্ট্রেটরের কিবোর্ড শর্টকাটের কাজ দেখব। যে শর্টকাট ব্যবহার করলে আমাদের ডিজাইনগুলোকে খুব তাড়াতাড়ি আমরা সেভ করতে পারবো। অথবা দেখা যায় আমরা অনেক যখন ফাইল নিয়ে কাজ করি, বিশেষ করে ক্রিয়েটিভ ফেব্রিকের জন্য এআই, ইপিএস, ডিএক্সএফ, পিএনজি, জেপিজি, হ্যাঁ, এতগুলো ফাইল তো আসলে এরকম যখন আমরা এখানে ফাইল থেকে আস্তে আস্তে সেভ করি অনেক সময়ের ব্যাপার। তো এই সময়টাকে কমানোর জন্য, তাড়াতাড়ি সেভ করার জন্য আমরা কিবোর্ডের শর্টকাট ব্যবহার করব। হ্যাঁ, তো এই শর্টকাটটা সেভ করার জন্য যেমন দেখেন, আমি একটু আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। সাপোজ এটা একটা আমার ডিজাইন, এখন মনে করেন আমি এটাকে কি করব, এআই ফাইলে সেভ করব। তা আমি যদি আমার কিবোর্ড থেকে F8 প্রেস করি, তাহলে কিন্তু এই এআই সেভ অপশনটা চলে আসছে। ঠিক আছে। আবার যদি মনে করেন আমি কিবোর্ডের F10 প্রেস করি, এখানে ডিএক্সএফ আমি সেভ করতে পারতেছি, কারণ ডিএক্সএফ ফাইল কিন্তু আমাদের ক্রিয়েটিভ ফেব্রিকে লাগে। আবার যদি মনে করেন আমি এখানে জেপিজি বা পিএনজি সেভ করব, তো সেক্ষেত্রে আমি F9 প্রেস করি, তাহলে এখানে আমি জেপিজি বা পিএনজি মোডে সেভ করতে পারবো। তো এটা হচ্ছে গিয়ে বিষয়, আপনাদের শর্টকাট বা এরকম শর্টকাট ভাবে আপনারা সেভগুলো ফাইলগুলো সেভ করতে পারেন। তো আসলে এই শর্টকাট সেট করতে হলে আমাদেরকে যা করতে হবে, প্রথমে আমাদেরকে যাইতে হবে এডিট অপশনে। এখানে যে আমরা এই যে কিবোর্ড শর্টকাট এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে দুইটা অপশন আছে, মেনু কমান্ড আর হচ্ছে টুলস বার। আচ্ছা, এখন আমরা এখানে যে সেভ করব, এটা অবশ্যই কিসে আছে, টুলসে আছে না মেনুতে আছে? অবশ্যই মেনু বারে আছে। যেমন এখানে এই যে এটা হচ্ছে মেনু বারে আছে। আচ্ছা, আর টুলস হচ্ছে গিয়ে এখানে। তো আমি মেনু বার এখানে কমান্ড সিলেক্ট করে এখান থেকে ফাইলে যাব। আমাদের সেই অপশনটা কোথায় আছে? অবশ্যই ফাইলে আছে। এই যে ফাইল থেকে আমরা সেভ করি। আচ্ছা, তো ফাইলে যাওয়ার পরে এখানে আমরা কি করব, যদি আমরা সেভ অ্যাজ করি, মানে আমরা যদি এই ফাইলটাকে এআই তে সেভ করি, তাহলে কি করব, আমরা এখান থেকে আমরা এই শর্টকাট দিয়ে দেব। যেহেতু আমার এখানে শর্টকাট দেওয়া আছে F8, সেভ অ্যাজ, সেভ অ্যাসে আমরা করতে পারবো কি এআই, তারপরে ইপিএস, এগুলো সেভ করতে পারবো। তো আমরা কি করবো, এখান থেকে আপনারা যে শর্টকাটটি ব্যবহার করতে চান, যে কোনো কিবোর্ড, ওটা এখানে, যেমন সাপোজ মনে করেন আমি এখানে দিব হচ্ছে F8, তাহলে এখানে F8টা চলে আসবে। এরকম করে আপনারা যদি এখানে আমি মনে করেন কন্ট্রোল F দেই, তাহলে কন্ট্রোল F চলে আসছে। এরকম করে আপনারা যে শর্টকাটটা এখানে সিলেক্ট করতে চান কিবোর্ড থেকে, সেটা প্রেস করলেই হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মনে করেন সেভ অ্যাসে কি আছে, আমাদের এখানে সেভ অ্যাসে আছে হচ্ছে, এখানে সেভ অ্যাসে আছে এআই, পিডিএফ, ইপিএস, হ্যাঁ, এগুলো আমরা এই যে এসবিজি, এগুলো আমরা কি করতে পারবো, ওখান থেকে শর্টকাট সেট করতে পারবো। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে কি করতে যাই, জেপিজি বা পিএনজি সেভ করতে যাই, সেটাই কিন্তু করতে হবে আমাদেরকে ফাইল, এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট ফর স্ক্রিন। এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার, ফাইলে যাইতে হবে আমাদেরকে, তারপরে এক্সপোর্ট ফর স্ক্রিন, এটাকে আমরা এক ক্লিকই করতে পারবো। তো সেম সিস্টেম, আমরা এখান থেকে এডিট থেকে কিবোর্ড শর্টকাট, এখানে যে আমরা কি করব, টুলস না, এখান থেকে মেনু কমান্ড, এখান থেকে আমরা ফাইলে যাব। ফাইল থেকে এখান থেকে এই যে এক্সপোর্ট, এই যে এখানে আমাদের ফাইল থেকে এক্সপোর্ট। আচ্ছা, ফাইল থেকে এক্সপোর্টে গেলাম। এক্সপোর্ট থেকে আমরা কি করব, এক্সপোর্ট ফর স্ক্রিন, এখানে আমি শর্টকাট দিয়ে রাখছি F9। এখানে আপনারা যে কোনো একটা শর্টকাট দিতে পারবেন। তো এগুলো শর্টকাট, এগুলো হয়ে গেলে আপনারা ওকে দিয়ে দিবেন। তখন দেখবেন এখান থেকে যদি আমি F9 প্রেস করি, এক্সপোর্ট ফর স্ক্রিন, এটা এখানে চলে আসছে। এখন আমরা এখানে লোকেশন ধরাই দিব যে কোথায় আমি সেভ করতে চাই। দেন এখানে যদি পিএনজি হয় পিএনজি, জেপিজি হলে জেপিজি। আচ্ছা, তো এরকম করে আমরা কি করব, আমাদের কাজগুলোকে খুব সহজে করার জন্য বা তাড়াতাড়ি করার জন্য এরকম শর্টকাট সেট করে রাখবো, যাতে আমরা অনেকগুলো ফাইল নিয়ে যখন কাজ করব খুব সহজে বা খুব দ্রুত আমরা এগুলো সেভ করতে পারি। তো ভিউয়ার্স, আশা করতেছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে। যদি ভালো লেগেই থাকে একটা লাইক দিবেন, আর কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন কেমন লাগলো ভিডিওটি, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।